ছাদে অনেক গাঁদা ফুল ফুটেছিল। তারপরে সেই গাঁদা ফুলগুলো তুলে নিয়ে এসে প্লেটে সাজিয়ে এখন এটাকে খাবো। দেখুন তো কেমন হয়েছে। আপনারা আবার সত্যি ভাবলেন নাকি? না না, এই গাঁদা ফুলগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমে গাজরকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তার জন্য গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলেই মিক্সিতে দিয়ে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। এই সুন্দর পেস্টটা এবার আমরা একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল অথবা ঘি দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরপরে হালকা একটু জল দিয়ে এটাকে একদম নরমভাবে একটা পাক তৈরি করে এর মধ্যে আমি দিলাম চালের গুঁড়ো প্রায় 1 কাপ পরিমাণ, আর অর্ধেক পরিমাণ মানে ওই কাপের অর্ধেক পরিমাণ আমি দিলাম খাবার আটা। আটা আর চালের গুঁড়ো একসাথে দিলে পিঠেটা খুব বেশি নরম হবে। আর এটাকে আমি এইভাবেই এখন মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর আগে আমি এখানে অল্প দিলাম খেজুর গুড়, যাতে এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এরপরে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর কালারটা দেখুন কি সুন্দর লাগছে। এখানে খুব সফট আমার একটা ডো তৈরি হয়ে গেছে, তবে খুব সফট হবে না, খুব হার্ডও হবে না, মিডিয়াম হবে। এবার এখান থেকে লেচিগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে তিলের পুর ভরেছি। তিলকে খেজুর গুড়ের সাথে গরম করে সেটাকে একটা পাক তৈরি করে আমি এখানে তিলের এই পুরটা বানিয়েছি। আর এই তিলের পুরটা অল্প অল্প করে ভরে দেওয়ার পরে খুব সহজভাবে এই যে একটা এরকম মোচনা টাইপের জিনিস নিয়ে, যেটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং নতুন হতে হবে, এটা আমার নতুন ছিল। আর এরপরে ছোট্ট ছোট্ট করে এর পাশ দিকে একটু করে কেটে কেটে দিতে হবে। অনেকটা গাঁদা ফুলের মতো দেখতে হবে। এই পিঠেটা আমি আগে কখনো বানাইনি, আজকেই প্রথম বানালাম। এই পিঠেটা সত্যিই ভীষণ সুন্দর, যেমন দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। পিঠেটা বানাতে অতটা সময় লাগে না, মানে অন্য কাজগুলোতে শুধু ধৈর্য ধরে এরকমভাবে সুন্দর করে কেটে কেটে বানাতে হবে, এইটাতেই একটু সময়টা লাগে। এই ডিজাইনটা করতেই একটু সময় লাগে। আমার একটা হয়ে গেছে, এবার বাকিগুলোও আমি করে নেব। বাকিগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর লাগছে দেখতে গাঁদা ফুলগুলো। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। যেমন করে মোমো স্টিম করি ঠিক সেইভাবেই এটাকে স্টিম করে নিতে হবে। কড়াইতে একটু জল দিয়েছি, তার উপরে স্ট্যান্ড দিয়েছি, আর তারপরে এই ফুটো একটা পাত্র দিয়েছি। এর মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দেব এবং এটা সুন্দর করে ভাপিয়ে নেব। এটা ভাপাতেও খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার তাহলে আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে।